রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে ২ জন নিহত হয়েছেন। বুধবার ভোরে মোহাম্মদপুরে নবীনগর সাঁকর পার এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন আরও ২ জন। নিহতরা হলেন হানিফ ও সুজন। এছাড়া আহত শরীফ ও জুয়েল পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা সক্রিয় ছিনতাইকারী এবং তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে নবীনগর ও বছিলা ৪০ ফিট এলাকায় খালের সাঁকোর কাছে কয়েকজন ছিনতাইকারী অস্ত্র নিয়ে ছিনতাই করে। পরে ভোর ৪টার দিকে আবারও ছিনতাই করতে আসলে এলাকাবাসী ৪ জনকে গণপিটুনি দেয়। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এই এলাকায় তারা প্রকাশ্যে ছিনতাই করে আসছিল। বহুবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারও একই কাজে জড়িয়ে পড়ে তারা। যদিও হতাহতদের স্বজনরা এমন অভিযোগ অস্বীকার করেছে। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, এখন পর্যন্ত এই ঘটনার সবশেষ কি তথ্য জানা গেছে? গণপিটুনিতে যে যারা আহত হয়েছেন তাদের সবশেষ কি অবস্থা জানাবেন? যে আপনি যেমনটি বলছিলেন যে গতকাল মধ্যরাতে গণপিটুনিতে কিন্তু ২ জন ছিনতাইকারী নিহত হয়েছেন এবং আমি এখন রয়েছি সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গের সামনে এবং এখানে কিন্তু নিহতের স্বজনরা এসে ভিড় জমিয়েছেন এবং আমি নিহতের স্বজনদের সঙ্গে কথা বলেছি। পাশাপাশি আমি কিন্তু মোহাম্মদপুর থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওসি রয়েছেন, ওসি কাজী রফিক, তার সঙ্গেও কিন্তু কথা বলেছি এবং ওসির কাছ থেকে আমি যেটি জানতে পেরেছি তিনি বলেছেন যে নিহত ২ জনের নামে কিন্তু আগে থেকেই একাধিক মামলা রয়েছে এবং তারা ছিনতাই এবং চুরির মামলার আসামি বলে আমরা জানতে পেরেছি এবং তাদের গ্রেপ্তার করার জন্য কিন্তু পুলিশ একাধিকবার অভিযান চালিয়েছেন। আর গতকাল যে ঘটনাটি ঘটেছে সেটি মোহাম্মদপুরের নবীনগর এলাকার একটি ঘটনা এবং মোহাম্মদপুরের নবীনগর এবং বছিলা এলাকায় কিন্তু প্রায়ই এ ধরনের ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে আমরা জানি এবং গতকাল সুজন এবং হানিফ ২ জন গণপিটুনিতে নিহত হলেও দুটি ঘটনা কিন্তু আলাদা আলাদা সময়ের ঘটনা। সুজনের নিহত হওয়ার ঘটনাটি ভোর ৪টার দিকে এবং হানিফ যিনি মারা গিয়েছেন তিনি কিন্তু পঙ্গু হাসপাতালে গুরুতর অবস্থায় তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করানোর পরে কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং আমরা যতটুকু শুনেছি যে তারা সংঘবদ্ধভাবে ওসির বরাতে আমরা যতটুকু শুনেছি তারা সংঘবদ্ধভাবে ছিনতাই করে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে আবার একইভাবে তারা ছিনতাই করার চেষ্টা করে এবং এই পৃথকভাবে ছিনতাই করার সময় প্রথমে সুজনকে গণপিটুনি দেওয়া হয়, এরপরে হানিফকে গণপিটুনি দেওয়া হয় এবং পাশাপাশি আরও ২ জন কিন্তু পুলিশের তত্ত্বাবধানে কিন্তু তারা হাসপাতালে ভর্তি রয়েছেন এবং আমরা এখানে তাদের স্বজনদের সঙ্গে কথা বলে আমরা যতটুকু শুনেছি তারা যেটি অভিযোগ জানাচ্ছেন যে তারা গতকাল কোনো প্রকার ছিনতাইয়ের সঙ্গে তারা জড়িত ছিলেন না। তাদের ডেকে এনে গণপিটুনি দেওয়া হয় এবং এর ফলে তারা মৃত্যুবরণ করে বলে তাদের স্বজনরা যেটি জানিয়েছেন এবং এই বিষয়ে আমরা ওসির কাছ থেকে জানার চেষ্টা করেছি। মোহাম্মদপুর থানার ওসি যেমনটি বলেছেন যে তারা ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ত থাকার ফলে এলাকাবাসীর গণপিটুনিতে তারা নিহত হয়েছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। মোহাম্মদপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানভীর আহমেদ।